আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন? জেনে নিন 5টি কৌশল, সন্তানের ভবিষ্যৎ বদলে দিন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে। সন্তানের মুখে মুখে তর্ক করা। হ্যাঁ, আপনার সন্তান যখন ছোট ছিল সে হয়তো আপনার কোলে বসে থাকতো, আপনার বলা প্রতিটি কথা মেনে চলতো, কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে তার আচরণেও পরিবর্তন এসেছে। এখন আপনি যেটা বলছেন সে সেটার যুক্তি খুঁজছে। আপনি কোনো কিছু নিষেধ করলেই সে পাল্টা যুক্তি দিচ্ছে, কখনো কখনো রেগে গিয়ে তর্ক জড়াচ্ছে। এই পরিবর্তনটা হঠাৎ করে ঘটছে, তাই আপনি চিন্তিত। আপনি ভাবছেন, আমি কোথায় ভুল করলাম? আমার সন্তান এত রূঢ় ব্যবহার করছে কেন? সে তো আগে এমন ছিল না। এটা খুবই স্বাভাবিক অনুভব, কিন্তু শুধু চিন্তিত হলে হবে না, আপনাকে সঠিক উপায়ে প্রতিক্রিয়া জানাতে হবে। আপনি রেগে গিয়ে গালাগালি করেন, মারধর করেন বা কড়া ভাষায় কথা বলেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। আবার যদি একেবারে চুপচাপ থাকেন বা সব মেনে নেন, তাহলে সন্তান মনে করবে আপনি দুর্বল এবং তার এই তর্কের আচরণই স্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন যখন সে আপনার মুখে মুখে তর্ক করে, কিভাবে আপনি নিজের সম্মান বজায় রেখে তার মধ্যে শৃঙ্খলা তৈরি করবেন, এবং কিভাবে আপনি 5টি কৌশল প্রয়োগ করলে যা আপনার সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলবে। এগুলো একদিনে কাজ করবে না, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান বদলে যাচ্ছে। আসুন শুরু করা যাক 5টি কার্যকর কৌশল। নাম্বার 1, শান্ত থাকুন কিন্তু নীরব না থাকুন। সন্তানের মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান সেটা স্বাভাবিক, কিন্তু সেই রাগে আপনি যদি মুখের ওপর রিয়্যাক্ট করেন তাহলে আপনি নিজেই তর্কে অংশ হয়ে যাবেন। আপনার সন্তানের সঙ্গে আপনি যখন এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, কে জিতবে এই লড়াইয়ে, কিন্তু আপনার লক্ষ্য তো এটা নয়। আপনি চাইছেন আপনার সন্তান বুঝুক, শিখুক এবং পরিবর্তিত হোক। তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা। শান্ত মানে এই নয় যে আপনি চুপ থাকবেন, বরং আপনি মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যাতে আপনার অবস্থান পরিষ্কার হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার সন্তান বলে, আপনি সবসময় আমাকে বকেন, আমি কিছুই বুঝি না, আপনি কিছুই বোঝেন না, আপনি তখন বলতে পারেন, তুমি কি বললে? সেটা শুনে আমি দুঃখ পেলাম। আমি চাই তুমি আমাকে সম্মানের সাথে কথা বলো। আমি তোমার কথা শুনতে রাজি, কিন্তু তর্ক করে নয়। শান্তভাবে কথা বললে শিশু কি বোঝে জানেন? সে বোঝে আমার বাবা বা মা সহজে ভেঙে পড়েন না, তারা শক্ত কিন্তু ন্যায্য। এই আচরণ ধীরে ধীরে ভেতরে সম্মান তৈরি করে। নাম্বার 2, কারণ অনুসন্ধান করুন, প্রতিক্রিয়ায় নয়। অনেক সময় আমরা শুধুই তর্কটা দেখি, ও মুখের ওপর কথা বলছে, এ এমন কেন, এ কেমন সন্তান। কিন্তু আপনি কি ভেবেছেন কেন সে এমন করছে? তার বয়স কত? সে কি কৈশোরে আছে? তাহলে সে হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে কি কোনো মানসিক চাপ বা হতাশায় আছে? হয়তো স্কুলে বন্ধুদের সঙ্গে সমস্যা হচ্ছে, হয়তো সে নিজেকে নিয়ে হতাশ। তার তর্কের পেছনে হয়তো আছে স্বীকৃতি চাওয়া, স্বাধীনতা চাওয়া, অভিমান বা অবহেলার অভিজ্ঞতা, নিজের মত প্রকাশের চেষ্টা। তাই দ্বিতীয় কৌশল হলো শুধু প্রতিক্রিয়া না দিয়ে তার আচরণের কারণ খুঁজে বের করুন। আপনি যদি সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন, তুমি এমন কেন করছো, কিছু তো একটা হয়েছে, আমাকে বলো, তাহলে প্রথমে হয়তো সে কিছুই বলবে না, কিন্তু আপনি যদি আগ্রহ নিয়ে বিচার না করে শুনতে থাকেন, একসময় সে তার কষ্টগুলো ভোগ করে নেবে। এই একটাই পদক্ষেপ আপনাদের সম্পর্কের ভিত্তি বদলে দিতে পারে। নাম্বার 3, ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং প্রয়োগ করুন। অনেক পরিবারে দেখা যায় নিয়ম নেই, শৃঙ্খলা নেই। বাবা মা সব কিছু সন্তানকে বুঝে নেওয়ার দায়িত্ব নিয়ে দেন, আবার যখন সে নিয়ম ভাঙে তখন হঠাৎ রেগে যান। এভাবে চললে সন্তান কখনোই বুঝতে পারে না কোন আচরণ গ্রহণযোগ্য, কোনটি নয়। তাই তৃতীয় কৌশলটি হলো সরাসরি কথা বলে একটি নিয়মিত পারিবারিক কাঠামো তৈরি করুন। যেমন পরিবারের সদস্যদের একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে হবে। কেউ উচ্চস্বরে তর্ক করলে তার সঙ্গে তখনই আলোচনা বন্ধ থাকবে। পরিবারে যে কোনো সিদ্ধান্তের আগে আলোচনা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকের। এই নিয়মগুলো শুধু বানিয়ে ফেললেই হবে না, বাস্তবায়ন করতে হবে এবং সবাইকে মানতে হবে, বাবা মাকেও। আপনার সন্তান যখন দেখবে আপনি নিজেও নিয়ম মেনে চলছেন, তখন সে নিয়ম মেনে চলতে বাধ্য হবে। নাম্বার 4,
যথার্থ পরিণতি দিন, কিন্তু শাস্তি নয়। অনেক অভিভাবক সন্তানের তর্কের কারণে শাস্তি দেন, ফোন কেড়ে নেওয়া, বাইরে যেতে না দেওয়া, মারধর করা। কিন্তু আপনি কি জানেন, শাস্তি সন্তানকে শুধুই ভয় দেখায়, শিক্ষা দেয় না। অন্যদিকে যথার্থ পরিণতি শেখার দায়িত্ব এবং উপলব্ধি। যদি সে তর্ক করে এবং নিয়ম ভাঙে, তাহলে আপনি তার পছন্দের কাজ থেকে তাকে কিছু সময় বিরত রাখবেন। আপনি তাকে বোঝাবেন, তুমি যদি সম্মান না দেখাও, তাহলে আমরা আজ তোমার পছন্দের খেলা বা মুভি দেখার স্থগিত রাখব। এইরকম যুক্তিসঙ্গত পরিণতি তাকে বোঝাবে। আচরণের একটা ফলাফল আছে, এটা হবে শিক্ষা, প্রতিশোধ নয়। আপনার লক্ষ্য শান্তি নয়, চেতনার বিকাশ। আর সেই জন্যই এই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ভালো আচরণের প্রশংসা করুন। নেতিবাচক আচরণের নীরব প্রতিক্রিয়া দিন। সন্তান যখন তর্ক করে, তখন আমরা তার প্রতি যতটা মনোযোগ দেই, সে যখন ভালো আচরণ করবে ততটা দেই না। এই কারণে সে বোঝে, আমি মুখে মুখে কিছু বললে মা বাবা গুরুত্ব দেন। এটা অবচেতনভাবে তাকে আরও বিরূপ আচরণে উৎসাহিত করে। তাই পঞ্চম কৌশলটি হলো, যখন সে শান্তভাবে কথা বলে, শ্রদ্ধা করে, তখন তাৎক্ষণিকভাবে প্রশংসা করুন। বলুন, আজ তুমি খুব সুন্দরভাবে নিজের মত বললে, আমি গর্বিত, তুমি আজ খুব বুঝদার আচরণ করছো। আর যখন সে রেগে গিয়ে মুখে মুখে তর্ক করে, তখন তাকে একবার বলে দিন, এভাবে কথা বললে আমি কথা বলবো না, এরপর চুপ করে যান। এই নীরব প্রতিক্রিয়া তাকে দেখাবে নেতিবাচক আচরণ আপনি গুরুত্ব দেন না। সন্তান তখনই বুঝবে কিভাবে কথা বললে সে গুরুত্ব পাবে। আজ আমরা এমন 5টি বিস্তারিত কৌশল নিয়ে আলোচনা করলাম, যা আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে, তাহলে আপনি কিভাবে তা সামাল দিতে পারেন। স্মরণ রাখবেন, আপনি একজন অভিভাবক। আপনার শক্তি কণ্ঠের জোরে নয়, বরং ধৈর্য, কৌশল এবং ভালোবাসায়। আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাই হবে তার ভবিষ্যতের ভিত্তি। আপনি যদি কঠিন হয়ে যান, সে হয়তো ভয় পাবে কিন্তু বদলাবে না। আবার যদি আপনি একেবারে নমনীয় হয়ে পড়েন, তা সে দিক হারাবে। তাই মাঝামাঝি পথটাই সেরা। কঠোর ভালোবাসা, কৌশলী নিয়ম আর ধৈর্যের অনুশীলন। শেষে বলি, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু আপনি যদি আজ থেকে এই কৌশলগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে থাকেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার সন্তান কেমন বদলে যাচ্ছে। আপনার শিশুর ভেতরের সম্ভাবনা বিশাল, শুধু তার সঠিক দিক নির্দেশনা দরকার, আর সেটা আপনিই দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন অন্য কোনো পিতামাতার সাথে। কমেন্টে জানাতে পারেন কোন কৌশলটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে গড়ুন, ভালোবাসায় গড়ুন, বোঝাপড়ায়। সন্তানকে প্রতিদিন 2টি কথা বলুন, জীবন বদলে যাবে। একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনার সন্তান কি আজ সকালে ঘুম থেকে উঠে আপনার মুখে একটা প্রশান্তিময় কথা শুনেছে? সে কি জানে আপনি ওকে কতটা ভালোবাসেন? সে কি অনুভব করছে আপনি ওর পাশে আছেন চিরকাল? বড় হওয়া মানেই শুধু বই পড়া, স্কুলে যাওয়া আর ভালো রেজাল্ট করা না। বড় হওয়া মানে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা। আর এই মানুষ গড়ে তোলার কাজটা শুরু হয় বাসা থেকে, মায়ের কোলে, বাবার কথায়, পরিবারে। অনেক সময় আমরা সন্তানকে ভালোবাসি, খেয়াল রাখি, টাকা খরচ করি, কিন্তু সবচেয়ে দরকারি জিনিসটা ভুলে যাই, ভাষা। একটা ভালোবাসার কথা, একটুখানি উৎসাহ, একটা ছোট্ট স্বীকৃতি। এই কথাগুলোই একটা শিশুর হৃদয় গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আজ আমি আপনাকে বলবো এমন 2টি কথা, যা আপনি যদি প্রতিদিন সন্তানের কাছে বলেন, তাহলে তার ভিতরে শক্তি এমনভাবে জাগবে, সে শুধু নিজেকে না, পুরো পরিবারকেও বদলে দেবে। এই কথা দুটো কোনো বইতে লেখা নেই, এগুলো জীবনের অভিজ্ঞতা, মানব মনের বাস্তবতা এবং সফল মানুষের অভ্যাস থেকে নেওয়া। আসুন আজ আমরা বদল আনি, শুধু সন্তানের জন্য না, আমাদের আগামী প্রজন্মের জন্য। নাম্বার 1, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি। সত্যি করে বলুন, আপনি কি প্রতিদিন সন্তানের চোখে চোখ রেখে বলেন, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি? অনেক মা বাবা ভাবেন ভালোবাসা দেখিয়ে দিতে হয়, বলে বোঝাতে হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে, শিশুরা ভাষা দিয়ে অনুভব করে। একটা ছোট ছেলে বা মেয়ে তখনই জানবে সে ভালোবাসার মানুষ, যখন সে সেটা শোনে। একটা শিশু যখন শোনে তার বাবা মা ওকে ভালোবাসে, গর্ব বোধ করে, তখন তার আত্মবিশ্বাসের ভিত গড়ে ওঠে। তাকে যদি আপনি বলেন, তুমি অনেক খারাপ, তুমি কিছুই পারো না, তোমার জন্য মাথা নিচু হয়ে যায়,
তাহলে সে বিশ্বাস করতে শুরু করে সে সত্যি অযোগ্য। কিন্তু আপনি যদি বলেন, তুমি আমার গর্ব, তুমি আমার জীবনের শক্তি, আমি তোমাকে ভালোবাসি, তুমি অনেক কিছু পারবে, তাহলে সে বিশ্বাস করবে সে সত্যি বিশেষ। সে নিজেকে ভালোবাসতে শেখে, আর যে নিজেকে ভালোবাসে সে কখনোই নিজেকে ধ্বংস করে না। বিশ্বাসের সবচেয়ে সফল মানুষদের শৈশব বিশ্লেষণ করলে দেখা যায় তারা বাবা মার কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন বিশ্বাস, ভালোবাসা এবং আত্মিক সমর্থন। যদি আপনি প্রতিদিন বলেন, তুমি আমার গর্ব, তখন আপনি তাকে জানান সে ব্যর্থ হলেও আপনি পাশে আছেন। যখন আপনি বলেন, আমি তোমাকে ভালোবাসি, তখন সে শেখে শর্ত ছাড়াই ভালোবাসা পাওয়া যায়। এই কথাগুলো এমন এক বীজ যা সময়ের সাথে একটা মহিরুহ হয়ে দাঁড়াবে। এমনকি যদি আপনি দরিদ্র হন, যদি আপনার সামর্থ্য সীমিত হয়, তবুও এই কথাগুলো আপনি দিতে পারবেন, এবং এটাই আপনার সবচেয়ে বড় অবদান হবে সন্তানের জীবনে। নাম্বার 2, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দরকারি জিনিস কি জানেন? আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস জন্মায় তখন যখন কোনো একটা ছোট্ট হৃদয় বোঝে আমি একা না, কেউ আমার পাশে আছে। শিশুরা যখন কোনো নতুন কাজ শুরু করতে যায়, যেমন স্কুলে প্রথম ক্লাসে যাওয়া, নতুন বন্ধু বানানো, পরীক্ষায় বসা বা কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া, তখন তাদের মনে একটা ভয় থাকে। তাদের মাথায় ঘোরে প্রশ্ন, আমি পারবো তো? এই সময় যদি বাবা বা মা তার কানে কানে বলেন, তুমি পারবে, আমি তোমার পাশে আছি, তাহলে সে ভয়টা ভেঙে যায়, সে সাহস পায়। এই কথাটির মধ্যে আছে আত্মবিশ্বাস, সাহস, ভরসা এবং সবচেয়ে বড় কথা, ভালোবাসার শক্তি। যখন সন্তান জানে তার পেছনে একটা মানুষ আছে যে তাকে কখনো ছেড়ে যাবে না, তখন সে পাহাড় ডিঙানোর সাহস পায়। অনেক সন্তান বড় হয়ে বিখ্যাত হয়েছে শুধু এই একটি কথা প্রতিদিন শুনে। তাদের জীবনে কেউ একজন ছিল যে প্রতিদিন বলছে তুমি পারবে, আর তার সাথে ছিল আমি আছি। এই দুইটি লাইন একসাথে একটা শিশুকে দায়িত্ববান, সাহসী ও আত্মবিশ্বাসী মানুষে পরিণত করে। সে জানে ব্যর্থ হলেও চেষ্টা করতে হবে, কারণ তার মা বা বাবা তাকে পরাজিত মনে করেন না। এটা শুধু কথার শক্তি না, এটা এক ধরনের মেল্টান শেল্টার, একটা নিরাপত্তার বৃত্ত যা সন্তানকে রক্ষা করে আত্মঘাতী চিন্তা, ভয়, আত্মগ্লানির হাত থেকে। আর আজকের সমাজে যেখানে মানসিক চাপ, প্রতিযোগিতা আর হতাশা চারদিকে, সেখানে এই কথাগুলো একটি শিশুকে রক্ষা করে, শক্ত করে এবং গড়ে তোলে এক অদম্য মানুষ। স্মরণ রাখুন, সন্তান মানুষ হবে স্কুল থেকে, শিক্ষক থেকে, এটা ঠিক, কিন্তু সে মানুষ গড়ার ভিত পাবে পরিবার থেকে। সন্তান যদি ঘুম থেকে উঠে শুনতে পায়, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি, আর ঘুমাতে যাওয়ার আগে শোনে তুমি পারবে, আমি তোমার পাশে আছি, তাহলে সে ঘুমাবে এক স্বপ্ন নিয়ে আর ঘুম থেকে উঠবে এক নতুন সাহস নিয়ে। আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে আমরা সন্তানের হাতে মোবাইল দিচ্ছি, কম্পিউটার দিচ্ছি, ভালো খাবার দিচ্ছি, নামি স্কুলে ভর্তি করছি, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা আমরা কষ্ট করে বলি না, ভালোবাসার কথা, সাহস দেওয়ার কথা। সন্তানকে বদলাতে চাইলে তাকে আগে ভালোবাসতে হবে, আর ভালোবাসা কেবল কাজ দিয়ে নয়, ভাষা দিয়েও দিতে হয়। আপনি যদি প্রতিদিন মাত্র 2টি কথা বলেন, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি, তুমি পারবে, আমি তোমার পাশে আছি, তাহলে আপনি শুধু আপনার সন্তানকে বদলাবেন না, পুরো সমাজের জন্য একজন আলোকিত মানুষ উপহার দেবেন। আজই শুরু করুন, আজ থেকেই। শুধু একবার নয়, প্রতিদিন বলুন। হয়তো প্রথমে ও বুঝবে না, হয়তো শুনে চুপ থাকবে, কিন্তু ধীরে ধীরে সেই শব্দগুলো ওর হৃদয়ে গেঁথে যাবে, আর সেখান থেকেই জন্ম নেবে এক দৃঢ় চেতা, আত্মবিশ্বাসী এবং সৎ মানুষ, যে আপনার মুখ উজ্জ্বল করবে একদিন, ঠিক এই কথাগুলোর কারণেই। আপনার একটি কথাই হতে পারে সন্তানের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সন্তানকে দিন সবচেয়ে বড় উপহার, ভালোবাসার শব্দ। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দয়া করে শেয়ার করুন। একজন বাবা মা কিংবা অভিভাবক যেন এটা দেখে তার সন্তানের জীবনের আলো ছড়িয়ে দিতে পারেন। আপনি কি ভাবেন এই 2টি কথার গুরুত্ব সম্পর্কে? কমেন্টে লিখুন। আমরা সবাই মিলে একটি সুন্দর প্রজন্ম গড়ি, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার সন্তানকে কখনো এই 3টি কাজ করে দেবেন না।
কেমন আছেন সবাই? পেরেন্টিং নিয়ে আমাদের ভাবনাগুলো প্রায়শই একই রকম হয়। আমরা সবাই চাই আমাদের সন্তানরা যেন জীবনে সফল হয়, সুখী হয় এবং সুস্থ থাকে। আর এই চাওয়ার বশবর্তী হয়ে আমরা তাদের জন্য অনেক কিছু করি। কখনো কখনো এমন কিছুও করে ফেলি যা আসলে তাদের দীর্ঘমেয়াদী উপকারের বদলে ক্ষতিই করে। আজকের ভিডিওতে আমরা এমন 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা জেনে রাখা প্রতিটি বাবা মায়ের জন্য অপরিহার্য। এই 3টি কাজ ভুলেও আপনার সন্তানের জন্য করে দেবেন না। 1. আপনার সন্তানের জন্য সব সমস্যার সমাধান করে দেবেন না। প্রথম যে কাজটি আপনি আপনার সন্তানের জন্য করবেন না তা হলো তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া। অভিভাবক হিসেবে সন্তানের কষ্ট দেখলে আমাদের মন খারাপ হয়। তাদের ছোটোখাটো অসুবিধা থেকে শুরু করে বড় কোনো সংকট সব কিছুতেই আমরা তাদের রক্ষা করতে চাই। কিন্তু এই অতি সুরক্ষা প্রায়শই সন্তানের জন্য ভালো ফল বয়ে আনে না। যখন আপনি আপনার সন্তানের প্রতিটি সমস্যা নিজে সমাধান করে দেন, তখন তারা সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের সুযোগ পায় না। জীবন একটানা মসৃণ পথ নয়। জীবনে উত্থান পতন আসবেই, সমস্যা দেখা দেবেই। ছোটবেলায় যারা সামান্য সমস্যাতেও বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে, বড় হয়ে তারা জটিল পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। তারা বুঝতে পারে না কিভাবে বাধা অতিক্রম করতে হয়, কিভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে হয়, কিংবা কিভাবে ব্যর্থতা থেকে শিখতে হয়। তারা একটি স্বনির্ভর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। এর ফলস্বরূপ তারা সিদ্ধান্ত গ্রহণে দুর্বল হয়, ঝুঁকি নিতে ভয় পায় এবং নিজেদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। তাদের মধ্যে রেজিলিয়েন্স বা প্রতিকূলতা মোকাবেলা করার ক্ষমতা গড়ে ওঠে না। একটি শিশুর বিকাশের জন্য চ্যালেঞ্জ খুবই জরুরি। যখন একটি শিশু নিজে নিজে একটি সমস্যার সমাধান করে, তখন তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। তারা বুঝতে পারে যে তারা সক্ষম। এই অনুভব তাদের পরবর্তী জীবনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে তোলে। যখন আপনি তাদের সমস্যা সমাধানের সুযোগ দেন না, তখন তারা এই গুরুত্বপূর্ণ অনুভূতি থেকে বঞ্চিত হয়। তারা শিখে ফেলে যে সমস্যার মুখোমুখি হলেই কেউ না কেউ তাদের উদ্ধার করে নেবে। এই মানসিকতা তাদের অন্যের ওপর নির্ভরশীল করে তোলে এবং তাদের নিজস্ব ক্ষমতাকে ছোট করে দেখে। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই তাদের উপযোগী সমস্যাগুলো মোকাবিলা করতে দিন। তাদের পথ দেখান, তাদের উৎসাহিত করুন, কিন্তু তাদের হয়ে কাজটি করে দেবেন না। একটি ছোট খেলনা জোড়া লাগানো থেকে শুরু করে স্কুলের কোনো প্রজেক্ট শেষ করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তাদের নিজস্ব প্রচেষ্টা এবং ভুল করার সুযোগ দিন। ভুল করা শেখার একটি অপরিহার্য অংশ। ভুল না করলে তারা শিখবে না। আপনি তাদের ভুল করার সুযোগ দিন, কিন্তু তাদের সেই ভুল থেকে শিখতে সাহায্য করুন। তাদের প্রশ্ন করুন, তুমি এটা কিভাবে সমাধান করতে পারো বলে মনে করো, বা তোমার কি মনে হয় এরপর কি করা উচিত? এই ধরনের প্রশ্ন তাদের নিজেদের চিন্তাভাবনাকে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের একটি কাঠামো তৈরি করবে। এতে করে তারা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। 2. আপনার সন্তানের হয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয় যে কাজটি আপনি আপনার সন্তানের জন্য করবেন না তা হলো তাদের সমস্ত সিদ্ধান্ত নিজে গ্রহণ করা। আমরা বাবা মা হিসেবে মনে করি আমরাই বুঝি সন্তানের জন্য সবচেয়ে ভালোটা জানি, আর তাই তাদের জীবনের ছোট থেকে বড় সব সিদ্ধান্ত আমরাই নিয়ে থাকি। কি খাবে, কি পড়বে, কোন স্কুলে পড়বে, কোন বিষয়ে পড়াশোনা করবে, কার সাথে বন্ধুত্ব করবে, এমনকি ছুটির দিনে কি করবে, সব। আমাদের উদ্দেশ্য অবশ্যই ভালো, কিন্তু এই প্রবণতা সন্তানের স্বাধীন চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে পঙ্গু করে দেয়। একটি শিশুর সুস্থ বিকাশের জন্য স্বায়ত্ত শাসন বা অটোনমি অত্যন্ত জরুরি। যখন একটি শিশু তার জীবনের ছোটখাটো বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে না, তখন তাদের মধ্যে নিজস্ব পরিচয় এবং ব্যক্তিত্ব গড়ে উঠতে বাধাগ্রস্ত হয়। তারা সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে এবং নিজেদের পছন্দ অপছন্দ সম্পর্কে নিশ্চিত হতে পারে না। এর ফলস্বরূপ তারা বড় হয়েও অন্যের মুখাপেক্ষী হয়, নিজস্ব মতামত প্রকাশ করতে ভয় পায় এবং তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি অনুশীলন নির্ভর দক্ষতা। ছোটবেলা থেকে যদি শিশুরা সিদ্ধান্ত নেবার সুযোগ না পায়, তাহলে তারা বড় হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তারা বুঝতে পারে না যে প্রতিটি সিদ্ধান্তের একটি ফলাফল থাকে এবং সেই ফলাফলের দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হয়। যখন আপনি তাদের হয়ে সব সিদ্ধান্ত নেন, তখন তারা সেই দায়বদ্ধতা অনুভব করতে পারে না। তাদের মনে হয় যদি কোনো ভুল হয়, তার দায় তাদের নয়। মনে রাখবেন, ভুল সিদ্ধান্ত নেওয়াও শেখার একটি অংশ। আপনার সন্তান যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের তিরস্কার না করে সেই ভুল থেকে কিভাবে শেখা যায় তা শিখতে সাহায্য করুন। তাদের সাথে আলোচনা করুন কেন সেই সিদ্ধান্তটি কাজ করেনি এবং ভবিষ্যতে তারা কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে।
এটি তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তাদের পছন্দকে সম্মান করুন, এমনকি যদি আপনার পছন্দ ভিন্ন হয়। এটি তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং তাদের নিজস্ব মূল্যবোধ ও বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। যখন তারা অনুভব করবে যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভবিষ্যতে আরও বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। 3. আপনার সন্তানের ব্যর্থতাকে লুকিয়ে রাখবেন না বা তাদের হয়ে তা পুষিয়ে দেবেন না। তৃতীয় যে কাজটি আপনি আপনার সন্তানের জন্য করবেন না, তা হলো তাদের ব্যর্থতাকে লুকিয়ে রাখা বা তাদের হয়ে তা পুষিয়ে দেওয়া। আধুনিক প্যারেন্টিংয়ে একটি প্রবণতা দেখা যায় যেখানে বাবা মায়েরা তাদের সন্তানের কোনো ব্যর্থতা বা ভুলকে মেনে নিতে পারেন না। হয় তারা সেই ব্যর্থতাকে গোপন করেন, নতুবা সন্তানের পক্ষ হয়ে পরিস্থিতি সামাল দেন, যাতে সন্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু এই প্রবণতা সন্তানের দীর্ঘমেয়াদী বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যর্থতা থেকেই আমরা শিখি, নিজেদের ভুলগুলো বুঝতে পারি এবং নিজেদেরকে আরও উন্নত করতে পারি। যখন একটি শিশু ব্যর্থতার মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে হতাশা বা কষ্ট আসা স্বাভাবিক। কিন্তু এই কষ্ট বা হতাশা অনুভব করা তাদের মানসিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স তৈরি করে। যখন আপনি তাদের ব্যর্থতাকে আড়াল করেন অথবা তাদের হয়ে সেই ব্যর্থতার ফল থেকে তাদের রক্ষা করেন, তখন তারা এই গুরুত্বপূর্ণ শেখার সুযোগ থেকে বঞ্চিত হয়। তারা বুঝতে পারে না যে ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সুযোগ। উদাহরণস্বরূপ, আপনার সন্তান যদি কোনো পরীক্ষায় খারাপ করে, তাকে সেই ব্যর্থতার কারণ খুঁজতে সাহায্য করুন, কিন্তু তার হয়ে শিক্ষকের সাথে কথা বলে অতিরিক্ত নম্বর আদায় করার চেষ্টা করবেন না। যদি সে কোনো প্রতিযোগিতায় হেরে যায়, তাকে সান্ত্বনা দিন, কিন্তু অন্য কোনো উপায়ে তাকে বিজয়ী প্রমাণ করার চেষ্টা করবেন না। এই ধরনের আচরণ তাদের মধ্যে একটি ভুল ধারণা তৈরি করে যে তারা কখনো ব্যর্থ হতে পারে না, অথবা ব্যর্থ হলেও তার দায়ভার তাদের নয়। এর ফলে তারা জীবনের বাস্তবতার মুখোমুখি হতে পারে না এবং ভবিষ্যতে বড় কোনো ব্যর্থতার সম্মুখীন হলে ভেঙে পড়ে। ব্যর্থতা থেকে শেখা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। যখন আপনার সন্তান ব্যর্থ হয়, তখন তাদের সেই ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে সাহায্য করুন। তাদের সাথে আলোচনা করুন কি ভুল হয়েছে এবং কিভাবে তারা ভবিষ্যতে তা এড়াতে পারে। তাদের উৎসাহিত করুন আবার চেষ্টা করতে। এটি তাদের মধ্যে অধ্যবসায় এবং সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তুলবে। তাদেরকে বুঝিয়ে বলুন যে ব্যর্থতা মানেই দুর্বলতা নয়, বরং এটি একটি শেখার সুযোগ। বিখ্যাত ব্যক্তিরাও জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতা থেকেই শিখেছেন। তাদের সামনে উদাহরণ তুলে ধরুন এবং তাদের মনে করিয়ে দিন যে প্রতিটি প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ, ফল যাই হোক না কেন। আপনার সন্তানকে নিজেদের ভুলের দায়িত্ব নিতে শেখান। যদি তাদের কোনো ভুলের কারণে অন্যদের ক্ষতি হয়, তাহলে তাদের সেই ক্ষতির দায়ভার নিতে শিখুন। এটি তাদের মধ্যে জবাবদিহিতা এবং নৈতিকতার বোধ তৈরি করবে। তাদের ব্যর্থতাকে গ্রহণ করতে এবং সেই ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করুন। এটি তাদের মধ্যে দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস তৈরি করবে। একটি শিশু যে ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে এবং তা থেকে শিখেছে, সে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলায় আরও বেশি সক্ষম হয়ে ওঠে। আমরা চাই আমাদের সন্তানরা যেন স্বাধীন, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে বেড়ে ওঠে। এই তিনটি কাজ পরিহার করে আমরা তাদের সেই সুযোগটা দিতে পারি। আমাদের ভালোবাসা এবং সমর্থনের মাধ্যমে তাদের বেড়ে ওঠার পথে আমরা একজন সহায়ক হিসেবে কাজ করতে পারি। তাদের সব দায়িত্ব নিয়ে তাদের দুর্বল করে নয়। মনে রাখবেন, আজকের ছোট ছোট কষ্ট এবং শেখার সুযোগগুলোই তাদের আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।